গিয়ে উপস্থিত হলাম। বৃন্দাবনে গিয়ে একটি আশ্চর্য দেখলাম। তত্রাশ্চর্যম ময়া দৃষ্টম শ্রূয়তাম তনুমুনীশ্বরাঃ একাতু তরুণী তত্র নিষণ্ণা খিন্ন মানসা বৃদ্ধৌ দৌ পতিতৌ পার্শ্বে নিঃশ্বসন্তাবচেতনৌ। কি দেখলাম? সেখানে গিয়ে দেখছি যে একটি যুবতী সেখানে বসে কাঁদছে, তার কোলের মধ্যে দুইটি বৃদ্ধ শুয়ে রয়েছে। শুশ্রূষন্তি প্রবোধন্তি রোদতি চতয়ো পুরঃ। আর সেই যুবতী কাঁদছে, দুটি বৃদ্ধ তার কোলে শুয়ে রয়েছে, আস্তে আস্তে নিঃশ্বাস চলছে তাদের। কিছু সেখানে দাসীগণ তার সেবা করছেন, তাকে সান্ত্বনা দিচ্ছে। মনে মনে ভাবলাম যে কি ব্যাপার, একবার জানি। জানার জন্য একটু এগিয়েও গেছে। দৃষ্টা দূরাদ গতঃ সোহম কৌতুকেন তদন্তিকম। কিন্তু তারপরে মনে ভাবলাম যে না না, সময় তো খুব খারাপ। আজকাল দেখা গেল তুমি ভালোর জন্য কারোর কাছে গেলে, ভালোর জন্য কিছু মহারাজ বললে, তাকে খারাপ লেগে গেল। এ বাবাজি, তোমার কি লেনা দেনা? প্রেম সে বলো, তাই তো? অনেক সময় ভালো করতে গিয়ে খারাপ হয়ে যায়। আপনি হয়তো কারোর ভালো করতে যাচ্ছেন, কিন্তু তাকে সেটা ভালো লাগছে না। এই বিচার করে আমি যখনই ফিরে যেতে লাগলাম, সঙ্গে সঙ্গে সেই দেবী পিছন থেকে আমাকে ডাকছেন, ভো ভো সাধো ক্ষণম তিষ্ঠ মচ্চিন্তামপি নাশয় দর্শনম তব লোকস্য সর্বথা ঘরম পরম। হে দেবর্ষি, দাঁড়ান দাঁড়ান, আপনাকে দেখে মনে খুব শান্তি পেলাম। একটু কৃপা করুন, একটু অনুগ্রহ করুন। যদা ভাগ্যম ভবেদ ভূরি ভবতো দর্শনম তদা। অনেক সৌভাগ্যে সাধু গুরু বৈষ্ণবদের দর্শন হয়, আর সাধু দর্শনেই কিন্তু মন শান্ত হয়ে যায়। বলছেন গঙ্গারও পরশ হলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। এটা হলো বৈষ্ণবের গুণ, বৈষ্ণবের মহিমা। প্রেম সে বলো। তার জন্য বৈষ্ণব দর্শন করবে, সে যেমনই বৈষ্ণব হোক, যার মাথায় তিলক আছে। বলছে বৈষ্ণব কাকে বলে? সিদ্ধান্ত কৌমুদী বৈষ্ণবের পরিভাষা বলছেন, বলে বিষ্ণু জানাতি ইতি বৈষ্ণবঃ। যিনি বিষ্ণুকে জানেন, যিনি গোবিন্দকে মানেন, তিনি হলেন একমাত্র বৈষ্ণব। তুলসী মালয়া যুক্ত বৈষ্ণব বিষ্ণু ভক্তিমান। বলে যে সে যদি গলায় তুলসীর মালা ধারণ না করে, মাথায় যদি তিলক না করে, কিন্তু গোবিন্দকে মানে, ঠাকুরকে মানে, ঠাকুরকে ভালোবাসে, তাহলে কি সে বৈষ্ণব? বলছে কদাপিও নয়, বিলকুল নয়, এইসব নাটকবাজি। প্রেম সে বলো। আমি তোমাকে স্বামী মানি, আর আমি তোমার নামের সিঁদুর মাথায় দেব না, তোমার নামের শাখা পরব না, তোমার নামের শৃঙ্গার করব না, নিজের নামের আগে তোমার নামের টাইটেল দেব না। তার মানে কি? আমি তোমার বৈধ হয়ে থাকতে চাই না, আমি তোমার অবৈধ হয়ে থাকতে চাই, তাই তো? তো বৈষ্ণব দুই প্রকারের, এক হলেন বৈধ বৈষ্ণব, আরেক হলেন অবৈধ বৈষ্ণব। প্রেম সে বলো। তা যারা অবৈধ বৈষ্ণব, এগুলো হলো নাটকবাজ। এগুলো কি? জোরে বলো। হ্যাঁ, এগুলো হলো নাটকবাজ, ড্রামাবাজ। দে অল আর ক্রিয়েটিং ড্রামা। যখন গুরুদেবের সামনে যাবে, যখন পাঠে যাবে, তখন তো তিলক টিলক করবে, তখন তো মালা টালা পরে নেবে। আর যখনই গুরুদেব গেলেন, মালাও আলমারির ভিতরে, তিলক বাক্সের ভিতরে, তারপরে তো আবার সেই মহারাজ বাবু মশাই। প্রেম সে বলো। এদেরকে ছদ্ম বৈষ্ণব বলা হয়, এগুলো বৈষ্ণব নয়। বৈষ্ণবকে, বৈষ্ণব সেই হবে শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে তুলসী মালয়া যুক্ত বৈষ্ণব বিষ্ণু ভক্তিমান, যার গলায় তুলসীর মালা রয়েছে, বেলকাঠের মালা নয়।
চন্দনের মালা নয়, খুব মন দিয়ে শুনবে, সোনার চেন নয়, স্ফটিকের মালা নয়, কিসের মালা? জোরে বলো, তুলসীর মালা। ক্বচিৎ তুলসী কল্যাণী গোবিন্দ চরণ প্রিয়ে, কেন গোবিন্দের প্রিয়া হলেন তুলসী। যতক্ষণ পর্যন্ত গোবিন্দের সামনে তুলসী অর্পণ হয় না, ততক্ষণ গোবিন্দ সেই বস্তু স্বীকার করেন না। তদ্রূপ এই দেহরূপী পিণ্ডের মধ্যে যতক্ষণ পর্যন্ত তুলসী মালা অর্পণ হবে না, এই দেহ দ্বারা কৃত কর্ম গোবিন্দ স্বীকার করেন না। প্রেম সে বলো। দেখো, আমি ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে পারি না, যা বলি একদম ক্লিয়ার কাট। প্রেম সে বলো। যার মাথায় তিলক আছে, যার গলায় তুলসীর মালা আছে, একমাত্র সেই হলো বৈষ্ণব। তার ভিতরে কি আছে এসব দেখার আমাদের কোনো দরকার নেই। কার ভিতরে কি আছে এটা তার পার্সোনাল ম্যাটার, কিন্তু আগে কি দেখব? বৈষ্ণবের বেশ। আগে দর্শনধারী, তারপরে গুণ বিচারী। প্রেম সে বলো। তার জন্য আগে বৈষ্ণবের বেশ। বৈষ্ণবের বেশ যেখানে দেখবে, যার মাথায় তিলক দেখবে, যার গলায় তুলসীর মালা দেখবে, তাকে সঙ্গে সঙ্গে সেখানেই শ্রদ্ধা করবে। সে যেই হোক, গৃহী হোক, সাধু হোক, সন্ন্যাসী হোক, ব্রহ্মচারী হোক, ইয়ো বাল বৃদ্ধ বনিতাহা, বাচ্চা হোক, বৃদ্ধ হোক, বনিতা মানে স্ত্রী হোক, তাকেও সম্মান করবে। কখনোই অভিমান করবে না, আমি পুরুষ, আমি সাধু, সামনে সে স্ত্রী, আমি সেই স্ত্রীকে কি করে প্রণাম করি। এই অভিমান যেদিন মনে এসে যাবে, মনে রাখবে সেই দিন তুমি এখনো বৈষ্ণব হতে পারোনি। তার জন্যই বলেছেন, বৈষ্ণব হইতে মোর বড় ছিল সাধ, তৃণাদপি শ্লোকেতে মুই পড়ি গেলা বাদ। বৈষ্ণব সাজা বহুত সহজ, বৈষ্ণব হওয়া বহুত কঠিন। ইয়ো বাল বৃদ্ধ বনিতাহা, বাচ্চাকেও ততটাই সম্মান দেবে, বৃদ্ধকেও যতটা সম্মান দিচ্ছ, একটা স্ত্রীকেও ততটাই সম্মান দেবে। আমি ব্রহ্মচারী, তা বলে আমি স্ত্রীকে সম্মান দেবো না? না না না, এটা বৈষ্ণবের লক্ষণ নয়। বৈষ্ণবের লক্ষণ কি? মহাপ্রভু বলে গেছেন, তৃণাদপি সুনীচেন তরোরপি সহিষ্ণুনা আমানিনামাননেন কীর্তনীয় সদা হরি। তৃণাদপি সুনীচেন, তৃণ থেকেও একদম নিচু হয়ে থাকবে। আমি ব্রাহ্মণ বলে যদি কোনো শূদ্র বৈষ্ণব হয়, তাকে কি আমি সম্মান করবো না? না না, সেও আমার জন্য সম্মানযোগ্য। কোনো ম্লেচ্ছ, কোনো ইংরেজও যদি বৈষ্ণব হয়, সেও আমার জন্য সম্মানের যোগ্য। কোনো মুসলমান, সেও যদি বৈষ্ণব হয়, সেও আমার জন্য সম্মানের যোগ্য। কেন? সে বৈষ্ণব হয়েছে, তার মাথায় তিলক আছে, তার গলায় তুলসীর মালা আছে, সে আমার গোবিন্দকে ধারণ করেছে, সে আমার বিষ্ণু চিহ্ন ধারণ করেছে। প্রেম সে বলো। খুব মন দিয়ে শুনবে, কিন্তু সে গোবিন্দকে ধারণ করেছে, বিষ্ণু চিহ্নকে ধারণ করেছে। যে বিষ্ণু চিহ্ন ধারণ করেছে সে হলো আমার জন্য শ্রদ্ধার পাত্র। সে যেই হোক না কেন, সে যেই সম্প্রদায় হোক না কেন, যদি গোবিন্দের ভক্ত, তাহলে আমার জন্য শ্রদ্ধার পাত্র। তার জন্য বৈষ্ণব দর্শনেই মঙ্গল বলা হয়েছে। সাধু নাম দর্শনম লোকে সর্বসিদ্ধিকরম পরম। হে বৈষ্ণব গোসাই, হে দেবর্ষি, কৃপা করুন, আপনার দর্শন করি মনে খুব শান্তি পাচ্ছি। নারদ জিজ্ঞাসা করলেন, আপনি কে? এই দুজন বৃদ্ধ যে আপনার কাছে, আপনার কোলে পড়ে রয়েছে, তারা কে? কাসে তুম কাব্যমোচে মা নারিয়ঃ কা পদ্মলোচনা বদদে বিসবিস্তারম স্বস্য দুঃখস্য কারণম। কাসে ত্বম কা বিমোচে মা। সেই দেবী উত্তর দিলেন, আমার নাম হলো ভক্তি। এই দুইটি আমার পুত্র,
জ্ঞান আর বৈরাগ্য। আর এই যে দাসীগণ আমার সেবা করছেন তারা হলেন গঙ্গা আদি নদীগণ। গঙ্গাদ্যাঃ সরিতশ্চেমা মৎসেবার্থম সমাগতা।